উপমহাদেশের শ্রেষ্ঠ সিরাত গ্রন্থের ভিতরে একটা আর রাহিকুল মাকতুম থেকে সিরাতের এপিসোড গুলো শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল এটা দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করব। আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন হাতির বছরে, বনু হাসিম বংশে সোমবারে সুবহে সাদিকের সময়। মা আমিনা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মালেন তখন আমার শরীর থেকে একটা জ্যোতি বের হয়ে সামদেশে অট্টালিকাগুলো আলোকিত হয়ে গিয়েছিল। শিশু নবীজিকে দাদা আব্দুল মুত্তালিবের কোলে দেওয়া হলো, তখন তার নাম দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরবে দুর্ভিক্ষ লেগে গিয়েছিল। বনু সাদ গোত্রের মহিলারা দুধ পান করানোর বিনিময়ে অর্থের জন্য মক্কায় আসছিল। তো মক্কায় আসার পরে বনু সাদ গোত্রের সব মহিলাদেরকে প্রস্তাব দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর জন্য। কেউ রাজি হলো না, কারণ ইয়াতিম নবী, বাবা নাই, বেশি অর্থ পাবে না, তার কারণে। তারপর শেষমেশ মা হালিমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলো। একটা দুর্বল মাদি গাধার উপর চড়ে আস্তে আস্তে এসেছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছিল তখন মাদি ঘোড়াটা প্রচন্ড বেগে সবার সামনে অগ্রসর হয়ে যাচ্ছিল। বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের ভিতরে লাগালেন, দুধ চলে আসলো, তৃপ্তি করে দুধ খেলো, এবং তাদের উটের বুকে কোনো দুধ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে তাদের উটের ভিতরে দুধ চলে আসলো। অথচ বনু সাদ গোত্রের আশেপাশে মানুষদের উটে কোনো দুধ ছিল না। সহিহ মুসলিম শরীফে আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4-5 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুদের সাথে মাঠে খেলতেছিল। তখন জিবরিল আলাইহিস সালাম এসে উপস্থিত হন। তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শোয়ালেন। শোয়ানোর পর তার বুকের ভিতর থেকে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে আসেন। জমাট বাঁধা রক্তটা বের করে বললেন, এটা শয়তানের অংশ। তারপর এটা সোনার তুস্তুরিতে রেখে তারপর জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন। তারপর হৃৎপিণ্ডটা আবার যথাস্থানে স্থাপন করে দিলেন। আরববাসী যখন দুর্ভিক্ষের কারণে জর্জরিত ছিলেন, চাচা আবু তালেবকে বললেন, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি বৃষ্টির জন্য। তারপর আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বের হলেন। ওনাকে মনে হচ্ছিল মেঘাচ্ছন্ন আকাশে একটা সূর্য অন্যান্য বাচ্চাদের থেকে টোটালি আলাদা দেখা যাচ্ছিল। তারপর শিশু মুহাম্মদ যখন কাবার দেয়ালে পিঠ লাগিয়ে দাঁড়ালেন, সাথে সাথেই আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। কথিত আছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু তালেব যখন সিরিয়ায় বর্ষায় ব্যবসা করতে যান, তখন একটা খ্রিস্টান ধর্মযাজক বাহিরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব আচরণ দেখে বলেন, ইনি হচ্ছেন বিশ্ব মানবতার দূত আল্লাহর রাসূল। তারপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বললেন, তিনি হচ্ছেন বিশ্ব জাহানের সর্দার। আবু তালেব বলল, আপনি কিভাবে বুঝলেন? তখন বললেন, আপনারা যখন গিরিপথ দিয়ে এদিকে আসতেছিলেন তখন আমি দূর থেকে দেখেছি যে আশেপাশের গাছপালাগুলো, পাথরের টুকরোগুলো এই শিশুর দিকে ঝুঁকেছিল। এটা আল্লাহর নবী রাসূল ছাড়া সম্ভব নয়। এছাড়া ওনার কাঁধের নিচে আপেলের মতো চিহ্ন আছে, যেটা মোহরে নবুয়ত।